নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এটা হচ্ছে কালী পুজোর দিনের একটা মিনি ব্লগ, যেটা আমি তোমাদের সঙ্গে দুদিন পর শেয়ার করছি। প্রতি বছরের মতো এবছরও যাচ্ছি মা কালীর মন্দিরে কালী পুজোর দিন। প্রতি বছর একা যাই, এবছর দুজন কাকিমা, মা আর আমি যাচ্ছি। এই যা হচ্ছে পার্থক্য। এই রাস্তা এতই ভালো, যেখানেই চাকা পড়ছে সেখানে মনে হচ্ছে ছিটকে বেরিয়ে যাব। যাই হোক, অবশেষে পৌঁছালাম মায়ের মন্দিরে। এখানে মা আর কাকিমা হচ্ছেন ফল কাটছেন আর অনেকেই আছে। তারপর হচ্ছে আমি গেলাম মিষ্টি আনতে, মিষ্টি, ধূপ আর সিঁদুর। দেখো আজকে প্রচুর ভেজাল হয়েছে। কালী পুজোর দিন ভেজাল হবে, এটাই স্বাভাবিক। প্রতি বছর আসি তো আমরা জানি, কিন্তু এবছর একটু বেশি ভেজাল হয়েছে। আর লাইনটাও পড়েছে একেবারে মন্দির থেকে অনেকটা দূর থেকে। তবে আর যাই হোক, অনেক সুবিধা রয়েছে, যেমন একদিক থেকে ঢোকাচ্ছে সবাইকে আর একদিক থেকে বার করছে। কোনো চিটিংয়ের সিস্টেম নেই। সবাই মোটামুটি ভালোভাবেই পুজোটা কমপ্লিট করেছে। আর আমরা দাঁড়িয়েছিলাম একেবারে লাইনের শেষের দিকে, কারণ 10টার দিকে মন্দিরে গিয়ে পৌঁছেছি। প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছিলো, যার ফলে লাইনটা একেবারে শেষের দিকে মা, কাকিমা, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। ফলের গামলা মাথায় নিয়ে রোদে দাঁড়ানোটা একটুখানি অসুবিধা, মানে একটু চাপের। আর মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, তাই মাকে একটু ছায়ার নিচে মাকে বসিয়ে দিয়েছিলাম। দেখো সবাই দাঁড়িয়ে আছে, বাচ্চা থেকে বুড়ো অনেকেই এসছেন। কালী পুজোর দিন কিন্তু এই একটা ভালো ব্যাপার, সবাই আসেন, মানে বেশিরভাগ মানুষই হচ্ছে এই মা কালীর মন্দিরে এসে থাকেন। আর পুজোর পর অনেকে মন্দিরের পাশে নিরামিষ খাবার খান। তারপর কালকে রয়েছে অমাবস্যা, মানে কালী পুজোর পরের দিন। এখানে খুব বড় করে ভোজের আয়োজন হয়। অনেকে আসেন, আবার অনেকে যারা দূরে থাকেন তাদের আসাটা সম্ভব হয় না। যেমন আমরা হচ্ছে কালী পুজোর দিন গেছিলাম ঠিকই, কিন্তু পরের দিন আমরা যেতে পারিনি, অনেকটা দূর আর রাস্তা খুবই খারাপ, তাই হচ্ছে আসাটা সম্ভব হয়নি। অবশেষে পৌঁছালাম মায়ের মন্দিরে। তারপর দেখো সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম আর হচ্ছে পুরোহিত মশাইয়ের কাছ থেকে প্রসাদ নিলাম। তারপর ফিরলাম বাড়িতে। খুব ভালো লাগছে মায়ের মন্দিরে এসে। আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগে শেয়ার করি যে আমি যখনই সময় পাই মাসে একবার হলেও কিন্তু এই মা কালীর মন্দিরে আমি আসি। এখানে এলে একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায়। আর হচ্ছে মন থেকে কিছু চাইলে মা কিন্তু সন্তানকে কখনোই ফিরিয়ে দেন না। দেরিতে হলেও কিন্তু ওই চাওয়াটা অবশ্যই মা পূরণ করেন, আমি এটা খুব করে বিশ্বাস করি। আর সত্যি এর ফলটাও আমি বারবার পেয়েছি মায়ের কাছ থেকে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরাও ফিরলাম বাড়ি। আর মায়ের কাছে সবসময় চাইবো সবার যেন শরীর সুস্থ থাকে। এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, সুস্থতা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।